একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিল, ওটা রেখে আসলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের দিনটি কেমন যাচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা। আর হলো এখন মাত্র ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে প্রায় 8:30। কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ডাইরেক্ট টিউশনে গিয়েছিলাম, টিউশনিতে তারপরে আমি বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করলাম। তাহলে আজকে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা দেখতে থাকো যে আজকে কী কী হয় আমার সাথে সারাদিনে, এবং মেঘমিষ্টিরা আছে ঘরে। তো আমি যাচ্ছিল এখন হলো ডিম আনতে, মা বললো যা ডিমটা আন। তারপরে এই যে আমি ডিমটা মাত্র নিয়ে চলে আসলাম। তো আমি ডিম নিয়ে আসলাম, এখন হলো আমরা ছাতু খাচ্ছি। আর এখন মেঘ দেখি কতটা খাচ্ছিস। বাহ, এবার আমি তাহলে খাওয়া শুরু করি। এটা হলো আমার, আর সৃষ্টি ওরা খেয়ে নিছে। সৃষ্টির পাত্তা বলে নাই। কি? হ্যাঁ খাচ্ছি। ও কি পোষ রে। তো গাইস এখন বাজে হলো 9:24, ঠিক আছে। এখনকার ওয়েদার মানে 9:24 দেখে মনে হচ্ছে একদম পুরো আকাশ কালো হয়ে গেছে। আই থিঙ্ক ঝড় আসবে মনে হচ্ছে। মানে এবারকার সিনটা হয়েছে যে শীতের পরে গ্রীষ্ম না আস্তে আস্তেই, শুনতে পাচ্ছ? আবার শুনতে পাচ্ছ? গ্রীষ্ম না আস্তে আস্তেই আমাদের বর্ষা চলে এসেছে। মনে হচ্ছে এটা বর্ষাকাল, হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে পড়ছে। মানে কী হচ্ছে বুঝতে পারছি না। আর গাইস তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করার ইচ্ছা, যেটা হলো আজকে আমার 1 মাস টানা টানা ভিডিও ছাড়া সম্ভব হলো একমাত্র তোমাদের জন্যই। মানে তোমাদেরকে কেমন করে ধন্যবাদ বলবো আমি বুঝতে পারছি না। সবাইকে ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতা তাহলে আমি 1 মাস টানা ভিডিও আপলোড করতে পারতামই না। ঠিক আছে, তারপরে দেখতে থাকো আকাশের ওয়েদারটা। তোমাদেরকে সত্যি অনেক ধন্যবাদ। তো এখন বাজে 9:29 বেজে গেছে। এখন কত জোরে জোরে বাজ পড়ছে দেখো একটু। তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা। তাহলে গাইস আমি নিচে যাই এখন, বৃষ্টি নেমে পড়লো। এখন বাজে হলো 9:41। একটু আগে তোমরা 9:29 সিনটা দেখলা, আর এখন আবার দেখো। মানে কি হচ্ছে এগুলা, পুরো আলো হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে। রোদ্দুর পুরো ফাটাফাটি বৃষ্টি পড়বে, কিন্তু এখন দেখতেছি বৃষ্টি পড়তেছে না। তো কে পড়তেছে এবার? কে পড়তেছে? সেটা পুরো বৃষ্টি পড়তেছে একটু, কিন্তু তা এখন রোদ্দুর আসছে। চ নিচে চ। আর তুই তো যাবে কে? এটা লিপস্টিক না, এটা ইসে ভেসলিন। এই ওখানে পড়াশোনা করতে সৃষ্টি। এরা দিদি আছে। আলু দিন তো
আরে মোবাইল ছাড়, মোবাইল ছাড়, মোবাইল ছাড়, কথা বল তুই। তো গাইস এখানে ঢুকলো মেঘ, দেখি কি করে। কি ও বাবা যাবি? হে কোমরটা খুলে দিচ্ছে আস্তে আস্তে। ভাঁজ কর, ওটা ভাঁজ কর ভালো মতন। হ্যাঁ খুলছি জন্য ভাঁজ করতে হবে। বাহ, যদি কোথাও লোক লাগে তাহলে আমাদের মেঘ চলে যাবে। এই ভালো মতো কর, নাহলে কাজের অফার আসবে না তো। বৃষ্টি ছিলতেছে আলু, আমি একটু হেল্প করে দিই, না রেডি হয়ে যাবে। ওইটার মধ্যে, ওইটার মধ্যে না না, এটার মধ্যে রাখ, ওটার মধ্যে ভালো আলুটা রাখ। হ্যাঁ আমি শুরু করি। এখন দাদা আর দিদি আলু ছুলতেছে, আর ওখানে ভাই ফেলতেছে, ভাঙার ইচ্ছা সব কিছু। আমার 2 দিন, ঠিক আছে? আমার 2 দিন। ওই মার খাবি, মুখের মধ্যে মারছে একবারে। করতে না করতেছি না আমি। একদম ঠিক পিওসি না, পিওসি না, পিওসি। ওই আমার আইকন নিয়ে নাড়াচাড়া করে, দেবো নিকট। পাইলাম তাই কি করবো? একটা পাগল শুধু এদিকে যায় ওদিকে যায়, যদি দরজা বন্ধ, দরজাটা শুধু বন্ধ করে। কি এই আলুটা আছে না, মুখ ধরে দেবে। ওই দেখো দেখোটা কি ওই দেখো এটা জিন্দাবাদ। দেখছিস দেখে দাও ভালো এটা। তুই দেখলো তুই না না আমি তোকে দিবই না। তো গাইস মেঘের এই মাছটা ভালো লাগছে জন্য মেঘ এই মাছটা রেখে দিল বাড়িতে। ডিম খাবি? খাবো তো অবশ্যই। একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিল, ওটা রেখে আসলাম। আবার একটা খালি সিলিন্ডার ছিল, ওটা এনে লাগাইছি, মানে হালকা ছিল, ওটা হালকা পরিমাণে। ওটা নিয়ে এসে মাথাটা লাগাইলাম, ওটাও শেষ। এখন কোনো গ্যাস নেই, ফটাফট তুলতে হবে। এই যে এখন যে রান্না করার জন্য আলুগুলা কাটা হয়েছিল, আলুগুলো এরকম করে পড়ে আছে, এবং ডিমগুলো হালকা ভাজা হয়েছে। কোথায় গেল ডিম? ডিমগুলো হালকা ভাজা হয়েছে। গ্যাস খতম। সৃষ্টি বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য। কিছু বলতে চাইস? তাহলে স্কুল থেকে আয়, তারপর কথা হচ্ছে। তো গাইস যাচ্ছি এখন হলো স্কুল। আজকে অনেকদিন পরে, কটা বাজে? 12টা 28। স্কুল যাওয়ার কারণ হলো আজকে হলো রেজাল্ট 11-এর। যাই দেখি কেমন রেজাল্ট হয়। তুমি বলতে চাইছি? কিচ্ছু না রে, কান্না পাচ্ছে, খালি এটুকু বলতে চাই। কি বলতে চাইস? কান্না পাচ্ছে। ও ঠিক আছে, আমরা যাই স্কুল, তারপরে স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই মাত্র আমরা স্কুল থেকে চলে আসলাম রেজাল্ট। এই যেটা হলো অরুণের বার্থডেতে সে মজা হয়েছিল। আর এই যে রোহিত,
তুই এই হাসিটাই সবসময় দিবি বলতো। তো গাইস এখন ঢুকছিল আর্টসেলের জন্য সবাই মিলে। ওরা চলে যাবে ওর বাড়িতে আর আমি চলে যাবো আর্টসেলটিতে এখন। তো গাইস যখন আমরা ফুচকা খেতে আসলাম এখানেই হলো একটা দিদি ফুচকা খাবে, তাই জন্য বললো একটু ভাইটাকে একটু ধরো তো। সেই জন্য আমি ধরলাম ভাইটাকে। সেই কিউট ছিল, গোলুমোলু ছিল, সে আমার দিকে তাকাচ্ছিল, সেই কিউট লাগছিল তাকে দেখতে। এবং তার মা হলো ফুচকা খাচ্ছিল, তার দিকে তাকাইছিল। তো গাইস এখন হলো পাপড়ি পার্টি হচ্ছে, এখন খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম আর্টসেলটির পরে। তো গাইস এইমাত্র আর্টসেলটির থেকে একদম বাড়ি যাচ্ছি, তার আগে একটা হালকা ঝড় হলো, পুরো হাওয়া হলো। আর তিশানুর বাড়িতে গেছিলাম অল্প। এখন বাড়ির ওখানে বলে কোন নারকেল গাছ, সুপারি গাছ পড়ছে, যাই দেখি দেখুন তার বলে ছেড়ে গেছে। যদি ওয়াইফাই তার ছেড়ে গেল। এই যে একটা এখানে সুপারি গাছ, এই যে আরেকটা এখানে সুপারি গাছ, আর এটা কী বলবো, এটা তো আমার বাড়ির সামনে সুপারি গাছটা গেছে একদম তারের উপরে। কি আর বলবো, মানে কিছু আর বলার নেই, মানে তারের মতো ঝুলে আছে একদম, তোমরা দেখতে পাচ্ছ না আর কি জানি না আমি। এই যে তার ছেড়ে পড়ে আছে, এই যে ইটের উপর দিয়ে সুন্দর করে রাখা আছে। আর গাইস বাড়িতে এসে দেখতে পারলাম গ্যাস তো শেষ, তাই জন্য মা হলো আমাদের এখানে রান্না করছে সিমেন্টের উনানে। হাওয়া হচ্ছিল, ঝড় আসছিল, তার জন্য ঘরে ঢুকানো হচ্ছে, মানে বাইরে রান্না হচ্ছিল। বাইরে হচ্ছিল, কিন্তু বাবাই রান্না। বাহ। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য গুড নাইট, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও। আমাদের গ্যাসও শেষ, তাহলে দেখি কি করা যায়। আর সেই ঝরেছে, এই দাঁড়া, আজকে সেই ঝরেছে, গাছটা সবাই গিয়েছে, ভাগ্যিস ওয়াইফাইটা ছিঁড়ছে কিন্তু আমাদেরটা ছেড়ে নেওয়ার জন্য বেঁচে গেছি। আর কি জানো, আর আজকে মেঘের জন্য একটা সেই কমেন্ট আসছে, মানে কমেন্টটা পড়ে সেই খুশি হয়েছি। এরকম কমেন্ট করবা তোমরাও, সে মজা লাগে। তাহলে আজকের জন্য গুড নাইট। Chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juiz.